আমি যেখানে থাকি ঢাকার আশপাশে মানুষজন খুব বেশি নাই, অনেকটা জনমানব শূন্য মরুভূমির মতোই। তো সেখানে আমার আবাসনের পাশেই 2-3টা প্লট পরেই একটা খালি জায়গা আছে। সেটা একজন চিকিৎসকের, ডাক্তার সাহেবের। ডাক্তার সাহেবকে আমরা বললাম যে এই জায়গাটি পড়ে আছে, আপনার সহসা বাড়িঘর করার প্ল্যান পরিকল্পনা নাই, তো আপনি অনুমতি দিলে এখানে আমরা একটু চাষাবাদ করি। উনি বললেন ঠিক আছে করেন, অসুবিধা কি, আরো ভালো। তো আমরা সেখানে বাহির থেকে মাটি এনে গোবর এনে সেখানে ওইটাকে চাষাবাদের উপযোগী করে এবং কায়িক পরিশ্রম দিয়ে, শুধু আর্থিক অংশগ্রহণ না, কায়িক পরিশ্রম দিয়ে নিজেরা কোদাল দিয়ে একটি একটি করে কোপ দিয়ে মাটিগুলোকে প্রস্তুত করে সাথে লোকজন নিয়ে তারপর আমরা সেটাকে প্রস্তুত করেছি। এবং আমার সেই ক্ষেতে আলহামদুলিল্লাহ 19 আইটেমের সবজি আছে। আমরা আলু ছাড়া, আলু পেঁয়াজ রসুন ছাড়া আর কোনো কিছু আমরা কিনে খাই না আলহামদুলিল্লাহ, বরং আরো বহু ফ্যামিলি, বহু পরিবারকে আমরা আলহামদুলিল্লাহ সেটা উপহার দিতে পারি, খাওয়াতে পারি। অফিসে সহকর্মীদেরকে, মাদ্রাসা সহকর্মীদেরকে আমরা সেখান থেকে তাদেরকে দিতে পারি। কোনো অতিথি আমাদের বাসায় গেলে তাদেরকে খাবার খাওয়ানোর পাশাপাশি আমরা একটু সবজি দেই, এটা আমাদের কালচার। আর গাড়িতে যখনই বের হই, অন্য যাই থাকুক, বই পুস্তক আমার গাড়িতে থাকে, আর একটু সবজি থাকে, যদি সবজির আইটেম তখন কোনোটা থাকে দেওয়ার মতো। আমরা চাইলে আশপাশে অনেকেই করতে পারি। আপনি অনেক ব্যস্ত, আপনি অনেক অনেক ঝামেলা থাকেন, আপনার সময় হয় না, এগুলো সব অজুহাত। আপনি মর্নিং ওয়াক করার জন্য আধা ঘন্টা দৌড়াইতে পারতেছেন কেন? আপনার সুস্থ থাকতে হবে। আপনাদের দৌড়াদৌড়ি বাদ দিয়ে আপনারা খেতে কাজ করা ধরেন এবং আপনি সিরিয়াসলি কোপাইতে থাকেন, ঘাস বাঁচতে থাকেন, আপনার যে পরিমাণ মুভমেন্ট হবে, আপনার ওই মর্নিং ওয়াকের জন্য দৌড়াদৌড়ি না করলেও চলবে। হাজার হাজার মানুষ পাওয়া যায়। আমি মর্নিং ওয়াক করাকে দোষের বলতেছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সকালে হাঁটতে বের হইতেন অনেক সময়, বিভিন্ন সময়। এটা খারাপ কিছু না, আমি সেটা বলছি না যেটা খারাপ। আমি বলছি যে আপনার সুস্থ থাকার উদ্দেশ্যে যে আপনি অনর্থক, ধরুন আপনার ট্রেডমিলে আপনি দৌড়াচ্ছেন বা অন্য কোথাও দৌড়াচ্ছেন, অনর্থক এই জন্য বললাম যে এই পরিশ্রমটাই যদি আপনি একটা গাছ লাগান, একটু ফসল করেন, সেখানে দেন, তাহলে একের ভিতর অনেকগুলো হচ্ছে। আপনার ব্যায়াম হয়ে যাচ্ছে, আপনার ফসল উৎপাদন হচ্ছে, আর অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, কারো কারো স্বাস্থ্যগত ত্রুটির কারণে ডাক্তার পরামর্শ দিয়েছেন, সেজন্য বিশেষভাবে তাকে ব্যায়াম করতে, অভিন্ন কথা উনি করেন। কিন্তু আমি বলছি অনেকেই চাইলে আমরা এটাকে একের ভিতরে 3 আমরা করতে পারি। আমাদের ছাদে আলহামদুলিল্লাহ প্রায় 130-140টা ড্রাম আছে। বেদানা থেকে নিয়ে, কামরাঙ্গা থেকে নিয়ে, ছবেদা থেকে নিয়ে, বিভিন্ন রকমের ফল ফসল থেকে নিয়ে, বোম্বে মরিচ, সাধারণ মরিচ থেকে নিয়ে থানকুনি পাতা পর্যন্ত অল্প স্বল্প না, পর্যাপ্ত আছে। প্রতিদিন থানকুনি পাতার ভর্তা খাইলেও শেষ হয় না। গেস্ট আসলে তাদেরকে আমরা থানকুনি পাতা, ঢাকা শহরের ছাদে এত থানকুনি পাতা এবং আরো বিভিন্ন রকমের রং বেরঙের আপনার ফল ফসল, পেয়ারা থেকে নিয়ে সব কিছু আলহামদুলিল্লাহ আমরা, এমনকি ক্যাপসিকাম পর্যন্ত আমরা লাগিয়েছি এবং ধরেছি আলহামদুলিল্লাহ। সময় দিতে হয়, প্রতিদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরিবারের সমস্ত সদস্যদেরকে উদ্বুদ্ধ করতে হয়। আমি একটা কথা প্রায় বলি, আমরা যে কিশোর গ্যাং কালচারের সাথে সংগ্রাম করে চলেছি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রীতিমতো গলদঘর্ম হচ্ছে, কোনোভাবে সামলানো যাচ্ছে না এই আপনার উঠতি বয়সের এই উচ্ছৃঙ্খল তরুণদেরকে। আমাদের যুবকরা অনেকে বিপথে চলে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে, মাদকে চলে যাচ্ছে, খুন খারাপিতে চলে যাচ্ছে, সন্ত্রাসে চলে যাচ্ছে, মাস্তানি করছে, সমাজটা বাস অযোগ্য হচ্ছে। আমি বলি আমাদের অন্য যত কার্যক্রম থাকে, 20টা কার্যক্রমের সাথে এই একটি কার্যক্রম যদি প্রত্যেকটা পরিবার হাতে নেয়, যে আমরা আমাদের পরিবার থেকে কিছু গাছ লাগাবো, কিছু ক্ষেত খামার করব, কিছু ফসলের কাজ করব এবং পরিবারের সমস্ত সদস্যদেরকে সাথে নিই, একবারে ছোট্ট সদস্যটাও সাথে থাকবে, সবাইকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর সবুজ অঞ্চল গড়ে তুলব। হতে পারে সেটা আমার ফ্ল্যাটের বারান্দাতেই, হতে পারে বেশ কিছু টব আমি সেখানে কিছু গাছ লাগিয়ে সেগুলোকে বড় করে তুললাম, আমার সাধ্যে যেটুকু আছে। এটাতে যেটা হবে, আমাদের বাচ্চারা, আমাদের তরুণরা, আমাদের ইয়াংরা, কিশোররা, শিশুরা, তারা প্রাণকে যত্ন করা শিখবে। একটা গাছ মানে একটা প্রাণ, প্রাণকে মায়া করতে শিখবে, প্রাণকে যত্ন করতে শিখবে, প্রাণের গোড়ায় পানি ঢালবে, এটাকে সতেজ করবে, এটার প্রতি মায়া হবে, তার মনুষ্যত্ব জাগ্রত হবে। সে যখন প্রাণকে মায়া করবে তখন প্রাণীকে হত্যা করতে তার হাত কাঁপার কথা। সে যখন প্রাণকে যত্ন করবে তখন প্রাণীর প্রতি কষ্ট হতে পারে এরকম কোনো আচরণ করতে তার একটু দ্বিধা হওয়ার কথা। আমরা আমাদের বাচ্চাদের হাতে তুলে দেই খেলনার পিস্তল, আমরা বাচ্চাদের হাতে খুলে দিচ্ছি, আমি আপনি আমরা সবাই কম বেশি দিচ্ছি। আপনি কিছু খেলনা দিলেন সহনীয় মাত্রায়, কিন্তু তার বাইরে তাদেরকে এই জাতীয় অ্যাক্টিভিটিসে যদি রাখতে পারেন তো বাচ্চাদের মধ্যে ভালো মানসিকতা তৈরি হতে পারে। কিন্তু সেটা করার কোনো নামগন্ধ আমাদের ম্যাক্সিমাম মানুষের নেই। আপনারা যারা দেশের বাইরে গেছেন আপনারা জানেন,
বিভিন্ন দেশে হোটেলগুলোতে গেলে, তাদের স্থাপনাগুলোতে গেলে দেখা যায় তারা গাছের যত রকমের প্রদর্শন হতে পারে এগুলো তারা করার চেষ্টা করে। যারা থাইল্যান্ডে গেছেন জানেন যে তাদের দেশের ফল ফসলের অনেক সুনাম সারা পৃথিবীতে, অনেক সুস্বাদু হয়, এটা হয় সেটা হয়। তাদের হোটেলগুলোতে, বিভিন্ন বড় বড় স্থাপনাগুলোতে যারাই গিয়েছেন তারা দেখেছেন প্রচুর পরিমাণ গাছের প্রদর্শন করার এক প্রচেষ্টা। কিভাবে গাছ প্রদর্শন করবে, যত দামি হোটেল তত দামি দামি গাছ, তত সুন্দর সুন্দর গাছ এটাকে প্রদর্শন করছে তাদের লবিতে, তাদের লবির বাইরে, তাদের রিসেপশনে, বিভিন্ন জায়গাতে গাছ আর গাছ। আর আমাদের, আপনি যেখানে যান ঢাকার বড় কোনো স্থাপনায় দেখবেন হয় একটা মূর্তি, নয় একটা ভাস্কর্য, নয় একটা বংবাং কিছু, নয় লাইট ফাইটের কাজ কারবার, কোনো সবুজ কোনো কিছু আপনার চোখে খুব বেশি পড়বে না। আমাদের দেশে যতটা উর্বর আমাদের দেশটা, এই দেশের প্রতিটা ইঞ্চি মাটি যতটা মূল্যবান, যেই কোনো জায়গায় আপনি বীজ লাগাবেন সেখানেই কোনো না কোনো গাছ তৈরি হবে। এরকম একটি শতভাগ উর্বর জায়গা পৃথিবীর কয়টা দেশ আপনি খুঁজে পাবেন? আপনি মরুর দেশগুলোতে যান, সৌদি আরবে, দুবাইতে যান, আরব আমিরাতে যান, কাতারে যান, তারা সবুজ পরিবেশ গড়ে তোলার জন্য যেখানে শত শত হাজার কোটি টাকা বাজেট দিয়ে তারা সেগুলোকে টিকিয়ে রাখতে হচ্ছে। আপনার আমার আল্লাহ তাআলা এমন পরিবেশ দিয়েছেন যে আমরা বীজ ফেলে দিলেও গাছ হয়ে যাচ্ছে, তেমন কিছু করতে হচ্ছে না। এরপরও দুঃখজনক যে আমাদের পরিবেশকে আমরা বাস অযোগ্য করে তুলছি। এর চাইতে বড় নিজের পায়ে নিজে কুঠার আঘাতকারী জাতি আরেকটা কে হতে পারে? আমাদের বৃক্ষরোপণের গুরুত্ব আমরা সবসময় গরমের চাপে যখন আমাদের আর প্রাণ উষ্ঠাগত হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, গাছ টাছ লাগানো দরকার, গাছ লাগানো থাকার কারণে আজকে অবস্থা, অপরিকল্পিত নগরায়নের কারণে আজকে অবস্থা, বৃক্ষ নিধনের কারণে এই অবস্থা। কিন্তু এই সময়টা চলে গেলে আমরা আবার যেই হয়ে যাই। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে ইতিমধ্যে শুনেছেন আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা গত বছর 1 লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে আলহামদুলিল্লাহ। এবং কুমিল্লায় গত বছর গিয়ে সেখানে আমি সশরীরে উপস্থিত হয়ে কলেজের ছাত্রদের মাধ্যমে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি আমরা উদ্বোধন করি এবং সেটি সারা দেশে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থানা, জেলা পর্যায়ে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের স্লোগান যে স্কুল, কলেজের, মাদ্রাসার, এমনকি সর্বস্তরের আমাদের মানুষ, বিশেষ করে শিশু কিশোর তরুণদের হাতে প্রাণ তুলে দেন। গাছের চারা তুলে দেওয়া মানে প্রাণ তুলে দেওয়া, তাকে দায়িত্ব দেন এটার যত্ন নেওয়া। সে প্রাণকে যত্ন করা শিখবে, সে মানুষ হতে শিখবে ইনশাআল্লাহ, এবং আমরা সবুজ পৃথিবী পাবো। আর না হলে পানির জন্য যে হাহাকার হচ্ছে এটা আরো অনেক দূর চলে যেতে পারে এবং আমাদের বাসযোগ্য এই দেশ বাসের অযোগ্য, অলরেডি অনেকটা নানা কারণে বাস করা কঠিন হয়ে যাচ্ছে, সেটা আরো কঠিনতর হয়ে যেতে পারে। এই জন্য বৃক্ষরোপণের পরে আমাদের প্রত্যেকটা মানুষকে আন্তরিক হতে হবে। আমরা এই বছর, অর্থাৎ এই যে সামনের বর্ষাকে সামনে রেখে 3 লক্ষ গাছ রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিমধ্যে যারা চারা সরবরাহ করে তাদেরকে অর্ডার করা হয়েছে, তারা চারাগুলো প্রস্তুত করছে, রেডি করছে। আমরা সারা দেশে 3 লক্ষ গাছ লাগানোর ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ, এই প্রকল্পে সবার অংশগ্রহণ করবার সুযোগ আছে, কারণ আমাদের কাছে এটার জন্য কোনো ফান্ড সেরকম উল্লেখযোগ্য নেই। সো আপনি নিজে করতে না পারেন, আমাদের মাধ্যমে করতে পারেন, অন্য কারোর মাধ্যমে করতে পারেন। আপনি আপনার উদ্যোগে 10-20টা গাছ যেন হয়। তবে গাছে প্রচুর পরিমাণ গাছ, আমি যদি 10টা গাছ লাগাই হয়তো 2টা টিকে বা 3টা টিকে। আপনারা জানেন প্রচুর গাছ নষ্ট হয়, মারা যায়। এই জন্য আপনি যদি 50টা গাছ লাগানোর উদ্যোগ নেন এবং পরিশ্রম করেন, দিন শেষে 2-4-5টা হয়তো ইনশাআল্লাহ টিকে যাবে এবং এটা আপনার নাজাতের জরিয়া হবে। আপনারা সবাই হাদিস মুখস্থ, বারবার আপনারা শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গাছ লাগায়, কোনো গাছ রোপণ করে, সেই গাছ থেকে কোনো মানুষ তো বটেই, পশু পাখি, এমনকি পোকা মাকড়, কীট পতঙ্গ পর্যন্ত যদি ওই গাছ থেকে খায় বা কোনো উপকার গ্রহণ করে, গাছের পাতা পল্লব, গাছের মুকুল, ফল ফসল, কোনো কিছু, কোনো পোকায় খেলো, মাকড়ে খেলো, কোনো পাখি খেলো, মানুষ তো বটেই, এর মাধ্যমে তিনি আল্লাহর কাছে সাদকায়ে জারিয়ার সওয়াব লাভ করবেন। দেখুন, এই জন্য বলা হয় গাছ লাগানো মানে হলো সওয়াবের গাছ লাগানো। যে কোনো গাছ লাগানো মানে হলো মূলত সওয়াবের গাছ লাগানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাদকায়ে জারিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। তার মানে আমি মরে যাব, আমি যদি 500 গাছ লাগানোর পরিকল্পনা করি এবং এগুলো পরিচর্যা করি, এখানে যদি 10টা 20টা টিকে যায়, বড় হয়ে যায়, ফল ফসল হয়ে যায়, আমি কবরে চলে গেছি, গাছ বেঁচে আছে। এই গাছ থেকে যতদিন পর্যন্ত মানুষ উপকার হবে, অক্সিজেন গ্রহণ করবে, নানা রকম সুবিধা পাবে, ছায়া পাবে মানুষ, আপনি কবরে শুয়ে থাকবেন, এই যে উপকার পাচ্ছে আপনি আপনার আমলনামায় সওয়াব পেতে থাকবেন। আমরা সাদকা জারিয়া বলতে শুধু মসজিদ মাদ্রাসা নির্মাণ বা এই জাতীয় ভালো কাজ করাগুলোকে বুঝি, এগুলো সাদকা জারিয়ার প্রধান কাজ, সন্দেহ নেই। কিন্তু এর বাইরেও সাদকা জারিয়ার অপশন আছে, তার মধ্যে একটা হলো এই বৃক্ষরোপণ। আপনারা এই হাদিসে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে, সে গাছ রোপণ করতে যাচ্ছে, আর এর মধ্যে যদি সে দেখতে পায় যে মহাপ্রলয় শুরু হতে যাচ্ছে, ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন, সৃষ্টি জগৎ তুলোর মতো সব উঠতে থাকবে, শেষ হয়ে যাবে, এই সৃষ্টি জগৎ, এই সংসার আল্লাহ তাআলা সাঙ্গ করে আবার কিয়ামত প্রতিষ্ঠিত করবেন, বিচার দিবস প্রতিষ্ঠিত হবে, সব শেষ হবে, পৃথিবী তার আয়ুর শেষ জায়গায় চলে যাবে। এটা কেউ যদি দেখতে পায়, তার হাতে গাছের চারা আছে, দেখতে পাচ্ছি ইসরাফিল সিংহা ফুৎকার দিবে এবং সব শেষ হয়ে যাবে, এখন চারা লাগায় লাভ নাই, কিন্তু এইটুকুন ফুরসত যদি সে পায় যে চারাটা লাগাতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব ধ্বংস হয়ে যাক তার দেখার দরকার নেই, সে যেন তার দায়িত্বটা পালন করে, গাছের চারাটা যেন লাগিয়ে দেয়। আপনি কোন ধর্ম পাবেন, কোন ধর্ম পাবেন, কোন দর্শন পাবেন যেই দর্শনে এইভাবে বৃক্ষ রোপণের জন্য উৎসাহিত করা হয়েছে? আপনার কোন পরিবেশবাদীর কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনার কোন তথাকথিত মানবতার ধ্বজাধারীদের কাছে শরণাপন্ন হওয়ার প্রয়োজন নাই। আপনি মুসলমান হলেই আপনি মানুষ হয়ে যাবেন, আপনি মানুষ হয়ে গেলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই জন্য সবাই গাছ লাগাবো তো ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।